আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজকে কোরবানি ঈদ স্পেশাল হোটেল স্টাইলে নলা বলেন, নেহারি বলেন, পায়া বলেন, যে নামে চিনেন সেটা রান্না করে দেখাবো। আমি কিন্তু পায়াই বলছি। খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু হোটেল স্টাইলে হলো কিন্তু আমি খুব সহজভাবে করেছি। আর এটা আমি একটু ভিন্নভাবে করেছি রেসিপিটি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ট্রাস্ট মি, আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে এই কোরবানি ঈদে রান্না করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্না করে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সত্যিই বলছি, একবার হলো আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। এটা কিন্তু আমি একটু ভিন্নভাবে রান্না করেছি। দেখুন এই লুকটা কতটা সুন্দর হয়েছে, দেখে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি এখানে পরিমাণ মতো পায়া নিয়ে নিয়েছি। এটা পরিমাণটা কিন্তু আমি সবসময় বলি, সেটা আপনাদের উপর, আপনারা কতটুকু রান্না করবেন। এখানে আমি ছোট বড় মিলিয়ে 4টি নিয়ে নিলাম। এটা কিন্তু আমি একটু ভিন্নভাবে বলেছি। এটা আমি পানি, আদা রসুন বাটা আর লবণ দিয়ে এটা কিন্তু আমি সিদ্ধ করে নেব। এটা কিন্তু আমি রান্না করার আগেই সিদ্ধ করে নেব। আর এখানে আমি একটু মশলা নিয়েছি, রেডি করব। ধনে গুঁড়া, গোটা ধনে 2 চা চামচ, জিরা 2 চা চামচ, শুকনো মরিচ 3টে, বড় এলাচ, ছোটো এলাচ 4টি, বড় 1টি, তারামরি 2টি, দারচিনি, তারপর লং, এগুলো সব কিছু আমি তাওয়ায় কিন্তু হালকা করে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। দেখুন আমি কিন্তু এটা বেশ পরিমাণ পানি দিয়ে, একদম অনেকটুকু পানি দিয়ে কিন্তু এটা আমি সিদ্ধ করে নিচ্ছি, কারণ এটা কয়েক ঘন্টা লং টাইম সিদ্ধ করতে হবে। এটা পুরোপুরি সিদ্ধ করে নেবে, জাস্ট একটু একটু শক্ত থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নেব, সেটা আপনারা বুঝতে পারবেন। এটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি রান্না করব ওই পায়াটি। এটা আমি কিন্তু প্রথমে বলেছি, এটা কিন্তু আমি একটু ডিফারেন্টভাবে রান্না করব, তাই বলছি। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন। এখানে আমার ওটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে এসেছি। আমি বড় একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখান থেকে আমি অল্পটুকু পেঁয়াজ উঠিয়ে নিব। বেরেস্তা করার পর বেরেস্তা করে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, এগুলো সবগুলো দিয়ে, এগুলো কী হয়, সবসময় যে কোনো রান্নায় আপনার মাংস জাতীয় যে কোনো রান্নায় এগুলো দিলে কিন্তু অনেক ফ্লেভারফুল হয়। তাই অবশ্যই আপনারা এরকম গোটা মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাংসের ফ্লেভারটাই কিন্তু অনেক ভালো আসবে। অনেকে হয়তো বা বলতে পারেন এগুলো না দিলে কি হয় না, না এগুলো দিলে কিন্তু অনেক ফ্লেভার হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আধা কাপ পরিমাণ কুচি করা। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কুচিটা দিলেও ভালো। কিন্তু কষানোটা ভালো করে করতে হবে, তাহলে আপনার পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখুন এখানে আমি হলুদ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, মরিচ আড়াই চা চামচ পরিমাণ, তারপর ধনে গুঁড়া 2.5 চা চামচ পরিমাণ, তারপর এখানে গরম মশলা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ মতো, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। সব মশলা দিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু অন্যভাবে দিলাম, মশলাটি একটু পানি দিয়ে গুলিয়ে দিলাম। আপনারা চাইলে সরাসরি হাঁড়িতে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পায়ার পানিটা কিন্তু ফেলিনি, এটাই কিন্তু আসল টেস্ট। এই পানিটা দিয়েই কিন্তু আমি এই নেহারিটা রান্না করব। এটাই কিন্তু আমরা যেভাবে চিকেন স্টক করি, যে চিকেনটা আমি সিদ্ধ করার পর পানিটা আমরা রেখে দিই, পানিটাকে আমরা চিকেন স্টক বলি, ওই সেম টু সেম এটাও একই রকম। যেরকম আমরা চিকেনের হাড়গুড় দিয়ে স্টকটা বানাই, আমিও সেম এই নলাতেও আমি সেম প্রসেসিংটা করেছি। এটা থেকে যে পানি এবং যে রসটি বের হয়েছে সিদ্ধ করার পর, ওই স্টকটি আমি এখানে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যার কারণে এটা অনেক জুসি হবে, অনেক মজা, অনেক ফ্লেভারফুল হবে। কারণ এটা নেহারি থেকে যথেষ্ট পরিমাণ
তেল বলেন যথেষ্ট পরিমাণ সব কিছু বের হয়েছে। অনেকক্ষণ সময় ধরে স্টকটা রান্না করা হয়েছে, যার জন্য এটা অনেক টেস্ট হয়। তাই আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলেও রান্না করবেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এই টেস্টটা কতটা ভালো আসে। কারণ আমরা যেভাবে মশলার মধ্যে পানি দিয়ে কয়েক ঘন্টা ধরে রান্না করি, তাতে কিন্তু এটা মশলার পরিমাণটাও কমে যায় পানি বেশি দেওয়ার কারণে। টেস্টটা আমার কাছে ওইটাও ঠিক আছে, ওরকম রেসিপিটাও কিন্তু আমার ওইভাবে কিভাবে সব কিছু দিয়ে একসাথে রান্না করা হয় নেহারি, সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে একটি নেহারি রেসিপি, সেটা আপনারা দেখে আসতে পারেন। আর এখানে আমি দেখুন আমার কিন্তু এখানে যখন বলক উঠে আসবে, তখন আমি এখানে যে মশলাটি রেডি করেছিলাম সে মশলাটি 2-4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দেখুন কালারটাই কতটা সুন্দর এসেছে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। ট্রাস্ট মি, অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো। আর ঝোলটা যদি আপনারা একটু ঘন করতে চান, তাহলে আমি কিন্তু এখানে 3-4 চামচ পরিমাণ চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি, আপনারা দিতে পারেন। যদি ঝোলটা ঘন করতে চান, আর একটু বেশি ঘন করতে চাইলে আপনারা চালের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এটা বেশি ঘন করছি না, কারণ নেহারিতে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে, তাই আমি একটু বেশি ঘন করলাম না। আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন। আর আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর নেহারি বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগে না। এবার আমি একটি বাগার দিব, মানে ফোড়ন। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 5-6টি রসুন কুচি দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই দিবেন এই বাগারটি, তাহলে কিন্তু আপনার পারফেক্ট একটা ফ্লেভারফুল একটা টেস্ট পাবেন হোটেলের। তাই এটা অবশ্যই আপনারা দিবেন। রসুনগুলি যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব। এটা কিন্তু লাল লাল করে দিবেন, বেশি আবার কালো করে ফেলবেন না, তাহলে কিন্তু আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, রসুনের একটা বাজে ফ্লেভার চলে আসবে। এটা জাস্ট লাল লাল করে আপনারা দিয়ে দিবেন, দিয়ে ঢাকনাটা দিয়ে দমে দিয়ে দিবেন। এবার আমি লাস্টে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি হয়। আপনারা যদি আমার রেসিপি ফলো করে A to Z ফলো করে রান্না করেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন আমার নেহারি রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মজা হবে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপি ফলো করে বানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুটিও সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।